সরকারকে বিদায় করে আজকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে ডিএম একাডেমি ফুটবল মাঠ থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি নাগেশ্বরী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে আন্দোলন সফল হওয়ার পর একটি বিশেষ রাজনৈতিক দল এককভাবে এর কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মুখলিসুর রহমানের পরিচালনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক AKM আশরাফ হোসেন আপেলের সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম সরকারের সভাপতিত্বে সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, মহিলা দলনেত্রী আমিনা খাতুন অনন্যা, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুবদল নেতা SM ফারুক, উপজেলা তাঁতি দলের সভাপতি SA লিমন, সাধারণ সম্পাদক লেবু, উপজেলা ছাত্র দলের সভাপতি আশিকুর রহমান আকাশ সহ সমাবেশে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আজকে আমরা এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি, সেই সকল শহীদের আত্মার মাত্রা কামনা করছি। আর আপনারা দাবি করেন আপনারাই নাকি জুলাই যোদ্ধা। উনি কোন বাকুসে বলল যে পুঁজিলে উড়ে দেবে, আপনি সরকার কথা বলেন। একটি দলের প্রধানমন্ত্রী একটি দলের প্রধানকে নিয়ে প্রতিক্রিয়া করার আপনি সাহস কোথায় পেলেন? আপনি সরকার রয়েছেন। আমরা এই জুলাইয়ের মাধ্যমে আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা আশা রাখি বাংলাদেশের জনগণ সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে সেই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার সকলে সহযোগিতা করবেন। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু।